হ্যালো বন্ধুরা, আমার ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম। নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধা মাধবের দেবের মূর্তি। তো এই গাড়িটা কিন্তু বৃন্দাবন থেকে আমাদের কাটোয়ায় এসেছে। তো কাটোয়াতে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, সেটা পাটবাড়ি নুপুরপুরে গেছিলো। তো এবার এই গাড়িটা আমাদের আদর্শপল্লী পাড়ার মাঠে এসেছিল। তো দেখো, এখানে খুব সুন্দর করে নাচছে এই দুটো মেয়ে, কিন্তু আমাদের কাটোয়ারের মেয়ে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এরাও হয়তো বৃন্দাবনের, কিন্তু পরে জানলাম যে এরা আমাদের কাটোয়ার মেয়ে। তো এখানে দেখো যে চৈতন্যদেবের আরতি হচ্ছে, আর এরা দুজন খুব সুন্দর নাচি করছে। তো দেখে সত্যি মনটা ভরে গেল। এটা হচ্ছে আমাদের আদর্শপল্লী স্কুলের মাঠ আছে, সেই মাঠে সামনে দাঁড়িয়েছে। আর পেছনে দেখো, ওটা কিন্তু হচ্ছে শিব মন্দিরের সামনেই গাড়িটা দাঁড়িয়েছে। তো শিব মন্দির আর পাশে ছিল দুর্গা মন্দির। তো যাই হোক, এরা নাচানাচি করছে, আর এদিকে আরতির জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আগের দিন তো সন্ধ্যেবেলায় নাম কীর্তন হচ্ছিল, আরতি হচ্ছিল, তার জন্য খুব নাচানাচি, খুব আনন্দ করে কাটালাম। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তখন সকাল 11:30 বাজে। তো আমার শ্বশুরমশাই যেহেতু এইসব দলের সঙ্গে যুক্ত, তাই শ্বশুরমশাই আমার শাশুড়িমাকে ফোন করে বললো যে আমাদের পাড়া দিয়ে যাবে গাড়িটা, তো ফল প্রসাদ দেওয়ার জন্য।
ভগবানকে। তো মা সেজন্য তাড়াতাড়ি করে স্নান করে এই থালা সাজিয়ে প্রসাদ মানে গোটা ফল নিয়ে এসেছিলো। তো আমরা খুব ভাগ্যবান যে বৃন্দাবনের শ্রী চৈতন্যদেব আর এই গরুগুলো আমাদের পাড়া দিয়ে যাচ্ছিল, তার দর্শন পেলাম। তার মানে এটা সত্যি ভাগ্যের একটা ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।